শেখ রবিউল আলম রবি ভাইকে ছোট উপহার দিচ্ছেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা এটা আয়োজন করেছেন, আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি যারা এখানে উপস্থিত হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক নারী বোনেরা এখানে উপস্থিত হয়েছে এবং এই এলাকার যারা অধিবাসী তারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করে, সার্থক করে, আমাদেরকে করণীয় নির্ধারণে সহায়তা করে। প্রয়োজন হচ্ছে রাজনীতিবিদ এবং জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া দরকার, আন্ডারস্ট্যান্ডিং দরকার। প্রয়োজনটা কি রাজনীতিবিদ জানবে, তিনি জনপ্রতিনিধি যদি নির্বাচিত হন সেটা নিয়ে সরকারের সাথে বার্গেনিং করবে, সজাগ থাকবে, প্রতিনিধিত্ব করবে এবং আমাদের সমস্যাগুলি চিহ্নিত হবে এবং সমাধান হবে। এটাই হচ্ছে একটা সমাজের উত্তরণের পথ। কারণ এর আগে আপনি দেখবেন যে রাজনীতিবিদদের সাথে জনগণের কোনো সম্পর্ক ছিল না, কোনো মিথস্ক্রিয়া ছিল না, কোনো বিষয়ে ভাবের আদান প্রদান হতো না। আমরা বিচ্ছিন্ন থেকেছি, জনগণের সাথে রাজনীতিবিদের সম্পর্ক নেই, যিনি এমপি হয়েছেন তার সাথে জনগণের সম্পর্ক নেই, আবার যিনি মেম্বার অফ পার্লামেন্ট হলেন তিনি হচ্ছেন একজন প্রভাবক তৈরি হয়েছেন, সেবক তৈরি হননি, জনগণের ভোটে নির্বাচিত হননি বিদায় জন আকাঙ্ক্ষা ধারণ করেননি, জনগণের সমস্যা নিয়ে কনসার্ন ছিলেন না। এই রকমের একটা প্রক্রিয়া গত 17 বছর ধরে বিদ্যমান ছিল, যার ফলে আমাদের অনেক সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যাগুলি এখন সমাধান করা জরুরি বলে প্রতীয়মান হচ্ছে। যেহেতু 17 বছর, তারপরে 1.5 বছর, এই 18.5 বছর বলতে গেলে বাংলাদেশের কোনো সরকার ছিল না, একটা ফ্যাসিবাদী গোষ্ঠী ছিল, তারা তাদের সাথে দেশটাকে ব্যবহার করেছে, আপনাদেরকে ব্যবহার করেছে। আমরা এখন এই অবস্থা পরিবর্তন করছি। প্রথম পরিবর্তন জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। জনগণের কর্তৃক যদি নির্বাচিত সরকার হয়, সেই সরকার জনগণের সমস্যা নিয়ে চিন্তিত হয়, সমাধান করতে চায়। কারণ জনগণের সমর্থন তো লাগে, জনগণের ভোট তার লাগে। যেই জন্য আমরা বলি আপনারা হচ্ছেন এই রাষ্ট্রের মালিক, জনগণ, আপনারা সার্বভৌম, আপনাদের ভোটে সরকার হয়, আপনাদের ভোটে জনপ্রতিনিধি হয়। এই যে হয় তার কারণ হচ্ছে রাজনীতিবিদ সেবক হবে, সরকার হবে জনকল্যাণে, জনগণ কর্তৃক নির্বাচিত একটা দায়বদ্ধ সংস্থা হবে সরকার। সেই প্রক্রিয়াটা এস্টাবলিশ করতে পারেন একমাত্র আপনারা। কারণ আপনারা যখন অবাধে ভোট দেবেন, আপনি যখন আপনার প্রতিনিধি নির্বাচিত করবেন, ডেফিনেটলি যোগ্য প্রতিনিধি যদি নির্বাচিত করেন, আপনার এলাকার প্রার্থী যদি নির্বাচিত করেন, দেখবেন যে আপনার সমস্যা মানে তার সমস্যা, সে তখন সজাগ থেকে, সক্রিয় থেকে চেষ্টা করে সমস্যাগুলি সমাধান করবে। কিন্তু আমাদের দুঃখ ছিল আমরা কখনো এলাকায় রাজনীতি করে, এলাকায় বসবাস করে এরকম জনপ্রতিনিধি আমরা কখনো পাইনি, যার ফলে আমাদের সমস্যাটা সমাধান করবে কার্যত এরকম কোনো কর্তৃপক্ষ ছিল না বা প্রতিনিধি ছিল না। এবার আমরা আমাদের সমস্যা নিজেরাই সমাধান করতে চাই, আমাদের প্রতিনিধি আমরা নির্বাচিত করতে চাই। সেই সুযোগ এসেছে, ডেফিনেটলি এটা ডিপেন্ড করে আপনাদের উপর। আমি আপনাদেরকে বলি, আমি যেহেতু এই এলাকায় 35 বছর বসবাস করি, 33 বছর রাজনীতি করি, এই সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। আপনাদের যে সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, জলাবদ্ধতা আছে, মাদকের কিন্তু বিস্তার ঘটতে চলেছে, যানজটের সমস্যা আছে, ফুটপাতটা যানজট মুক্ত করতে হলে দখল মুক্ত করতে হবে, এগুলো আমি চিহ্নিত করেছি, অর্থাৎ নির্ধারণ করেছি। কি প্রক্রিয়ায় সমাধান করতে হবে সে ব্যাপারে আমি অগ্রসর হয়ে আছি। কিন্তু দরকার একটা নির্বাচিত সরকার। একটা নির্বাচিত সরকার ছাড়া আপনি বলবেন কার কাছে, কাকে দিয়ে করাবেন? এই জন্য নির্বাচনের পর ডেফিনেটলি অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যাগুলি আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ, যদি আমি নির্বাচিত হই আপনাদের রায়। একজন সনাতনী বোন বলেছেন তারা পূজা করতে পারছেন না, গত 3 বছরে পাচ্ছেন না, এরকম হচ্ছে। 17 বছরে পারেননি, তার বক্তব্য আমি যদি বুঝে থাকি। এখনো কি সে সমস্যা আছে? বাধাটা কোথায়? বাধাটাকে আপনাদের আভ্যন্তরীণ করলো, আপনাদের হিন্দু বা সনাতনী ধর্ম অবলম্বী ভাইদের মধ্যে কি কোনো
গোষ্ঠী আছে প্রভাব বিস্তার করে, চাপ প্রয়োগ। আমি তো এবার এই দুর্নীতির পূজাতে ভুললাম, সবাই তো মহা উৎসবে পূজা পালন করছে, কোন সমস্যা হয়েছে? গতবার তার আগের বার কোন সমস্যা হয়েছে? 5ই আগস্টের পরে আপনারা উৎসব পরিবেশে আপনাদের মতো করে স্বাধীনভাবে পূজা করেছেন না? নাকি সমস্যা আছে? আচ্ছা, সমস্যা একটু আছে, সেটা আপনারা বলেন। সেটা হচ্ছে আপনাদের এই পূজা কমিটি অথবা পূজা যারা আয়োজন করে, ওখানে দু একজন সাবেক আওয়ামী লীগের নেতা ছিল, তারা কোনো কোনো সময় প্রভাব বিস্তার করে, আমি যেটা জেনেছি। আমাদের মুসলিম ভাইদের থেকে তো সহযোগিতা আছে, কোনো বাধা আছে? নেই। আছে কোথায় বাধা, সেটা আমাকে জানাবে। যদি বাধা থাকে, আমি কথা দিচ্ছি কোনো বাধা থাকবে না। দায়িত্ব আমার। যেখানে বাধা, যেখানে ব্যত্যয়, যেখানে ধরেন যেটাকে বলা হয় অসহযোগিতা, আমাকে জানাবেন। আপনাদের পূজা, আপনাদের সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রে আপনাদের মালিকানা, আপনাদের ভোটের অধিকার, আপনাদের ওয়াক্ফ, বিত্ত, ইজ্জত, সম্মান এই রাষ্ট্রে সমান এবং তা প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার দলের এবং আমার। কোন রকমের যদি কোনো নিরাপত্তাহীনতায় কেউ ভোগেন এই অঞ্চলে, মাদকের কথা বলেছেন, আমি ইতিমধ্যে চিহ্নিত করেছি। আমার 12 দিন মাত্র নির্বাচনের বাকি। নির্বাচনের পর এই এলাকায় কোনো বাহিনী, এই এলাকায় কোনো বিএনপির নামের নেতা দখলবাজি, চাঁদাবাজি, চাপ প্রয়োগ, অনৈতিক সুবিধা, কোনো সুযোগ নেই। আমি থাকতে কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। শুধু জানাবেন, কিন্তু জানাতে আপনারা চান না। সমস্যাটাই একটা। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার দল এবং আমার। কোন গোষ্ঠী নাই, কোন এত বড় নেতা নাই যে আপনাদের উপর চাপ প্রয়োগ করার সাহস রাখে। রাজনীতি তো দূরের কথা, জায়গা জড়া হয়ে যেতে হবে, দেশ জড়া হয়ে যেতে হবে। আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই, নিরাপত্তা চাই, স্বস্তি চাই, ন্যায্যতা চাই, কোনো ছাড় নাই। বিশ্বাস রাখেন আমার উপর। আমি এই যে নেতাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি করবে অথবা কিশোর গ্যাং, অমর বাহিনী, তমক বাহিনী, চামড়া থাকে না, চামড়া থাকে। আমি আবার বলছি, আমরা শান্তি চাই, আমরা রাজনৈতিক বিভেদ চাই না, দ্বন্দ্ব চাই না, ধর্মে ধর্মে বাড়াবাড়ি চলবে না। যে সমস্ত হিন্দু বোনেরা এখানে আছেন, ভাইরা আছেন, এদেশ আপনার জন্মভূমি, এদেশ আপনি করুণা চাবেন কেন? আপনার জন্মভূমি, আপনার মাতৃভূমি, আপনি জন্মেছেন, আপনি নাগরিক। যেখানে ডাক্তার ঘটে আমাকে যাবে, কার খবর স্রোত আমি দেখবো। আমি জেনে বুঝে বলছি, হতে দেওয়া হবে না, কোনো বৈষম্য চলবে না। দায়িত্ব আমার। আমি এত অসহায় নেতা না, কিন্তু এসে বলবো যে ভাই পারতেছি না, ওর বাহিনী বড়, ও নেতা বড়, ওই নেতা বড়, বাহিনী বড়, আমার সামনে কিছু নাই। আমি আপনাদের ভাই, ন্যায্যতা এই সমাজে থাকতেই হবে, থাকতেই হবে। আর রাজনীতি নিয়ে বাড়াবাড়ি, ক্ষমতাবাদী, আধিপত্য চলবে না। অমক বংশ, তমক বংশ, নাম বললাম না আর কি। অমক বংশের ছেলে হলে সবকিছু মা হাড্ডি ভেঙে গেল, হাড্ডি। জনগণ হচ্ছে সমস্ত শক্তি। এই জায়গায় ভাড়াটিয়া যা বাড়িয়ে যেতে, এদেশের নাগরিকের সবার সমান অধিকার। এসব আমি থাকতে হবে না, যদি আমার এই সুযোগ হয়। আমি থাকতে কোনদিকে হয়ও না, আমি দেইও না। আসেন আমার দলে আছে কিনা বলেন, যে ভাই বিএনপি করে, ছাত্রদল করে, যুবদল করে, অমুক এক নেতা আছে, সে আমাদের চাপ প্রয়োগ করে। এখন বলেন, এখন অবস্থা এখন স্টেজ নাও। এখন রাজনীতি শেষ, এখনই মনে করেন যে সবকিছু বলব। তারপরও আপনাদেরকে বলি, আপনারা ধৈর্য রাখুন, আমাকে ইনফরমেশন করবেন। আমার একটা মোবাইল নাম্বার আছে, একটা মেসেজ দিলে যাবে। আমার আসতে আধা ঘন্টা লাগবে সর্বোচ্চ। আপনার পরিবারের নিরাপত্তার দায়িত্ব আমার। আমার কথায় একটা স্পষ্ট, আমাদের আর্থিক সচ্ছলতা অনেকের নাই, কিন্তু আমরা উদ্বিগ্ন থাকতে চাই না ভাই, মানসিক যন্ত্রণা থাকতে চাই না। পরিবার পরিচয় নিয়ে কুড়ে ঘর হলে কুড়ে ঘরের মধ্যে নিরাপদে থাকতে চাই, কিন্তু অন্য আধিপত্যবাদী এই এলাকায় চলবে না। বিএনপি নেতারা, যারা ছাত্র দলের, যুব দলের এখানে অনেকে আছেন, তাদের জানাবেন, তারা পারলে ভালো, না পারলে তাদেরও পথ নেই, আর রাজনীতি শেষ। আপনাদের লাস্ট কথা বলে আমি শেষ করছি।
এবারের ভোটটা খুব গুরুত্বপূর্ণ। বোনেরা যারা আছেন মনে রাখবেন, এই ভোট শুধু এমপি বানানো ভোট না, এই ভোট হচ্ছে রাষ্ট্রটা আগামীতে কিভাবে চলবে সেই ভোট। আপনার বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব অস্তিত্ব থাকবে কিনা সেই ভোট। আপনার বাংলাদেশ আপনার মতো করে চলবে কিনা সেই ভোট। স্বাধীনতার পর এর চেয়ে গুরুত্বপূর্ণ ভোট আর কোনোদিন হয়নি, এবার যেটা হতে যাচ্ছে। আপনার ভোটের উপর নির্ভর করবে আপনার দেশের সবকিছু। আগামী বাংলাদেশ, যে বাংলাদেশ আপনাকে ধারণ করবে, আপনাকে লালন করবে, আপনাকে সম্মান করবে, আপনাকে ক্ষমতায়ন করবে, সেই ভোট। অতএব ভোট নির্বাচিত অবহেলা করবেন না। অনেকে মনে করতে পারেন ভোটটা না দিলে কি হয়েছে, না গেলে কি হবে। অনেকে ভাবতে পারেন আমি একা নাই, আবার অনেকে আছে ছুটির দিন তো ভোটের দিন, সকালবেলা খিচুড়ি আর খাসির মাংস খেয়ে টায়ার লাগতেছে গেলাম না। প্রথমে ভাইরা চলে যাবে সব, খাসির মাংস খিচুড়ি ভালো খাবার, ছুটির দিন খাওয়া তো আমাদের ভালোই লাগে। রান্না করবে মেয়েরা, পুরুষরা ভোট দিয়েছে ওইগুলি দেখভাল করবেন, এরপর বোঝা যাবেন ভোট দিতে। ভোট দিয়েছে সকালে খাবার খাবেন না, প্রয়োজন 4 ঘন্টা লাইনে থাকবেন, দুপুরে এসে খাবেন রান্না খাওয়া আরামে। সব ভোট দিয়েছি আরামে, এখন খাসির মাংস অন্যান্য যা আছে খাবেন। কিন্তু ওই রান্না বান্না করতে গিয়ে শরীর একটু দুর্বল লাগছে, ভোটের ছুটির দিন একটু আরাম করে ভোট মিস করবেন না। আপনি ভোট মিস করলে আপনার দেশ থাকবে না ভাই, আপনি বুঝতেছেন? আপনি জনবদ্ধতা নিয়ে হয়তো আছেন, আরে ভাই আপনার কান্ট্রি থাকবে না, আপনি বাংলাদেশ থাকবে না। দ্বন্দ্ব হবে, সংঘাত হবে, গৃহযুদ্ধ লাগিয়ে যেতে পারে। আধিপত্যবাদী শক্তি, বাইরের শক্তি যাচ্ছে বাংলাদেশটা ভেঙে যাক, বাংলাদেশ অকার্যকর হয়ে যাক, 18 কোটি মানুষ দ্বন্দ্ব করুক, সংঘাত করুক। আপনি তো ওখানে ভাবছেন না আপনার দেশ কোন অবস্থাতে আছে। ভোট দিতে যেতে হবে, প্রথম কথা ভোট। ভোট রাষ্ট্র আপনার মালিকানা। নিতে যাবেন, পরিবারকে নেবেন, বন্ধুকে উৎসাহিত করবেন, বান্ধবীকে উৎসাহিত করবেন, প্রতিবেশীকে নিয়ে যাবেন, উৎসব মুখর পরিবেশ করবেন। আমি আপনাদের বলবো, আমার দল বিএনপি এটা পরিবর্তিত রাজনৈতিক দল। এই দেশের সব সংকটে বিএনপি থেকেছে, সব পরিস্থিতিতে আপনাদের পাশে বিএনপি থেকেছে, দেশের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধ করেছে, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে, 111 সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, জনগণের ক্ষমতায়নের জন্য। 24 গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছর লড়াই করেছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা জনাব তারেক রহমান। আমরা তো আছি, আপনাদের এই রাষ্ট্রের মূল্যায়নের জন্য করেছি। সেই সুযোগ এসেছে, এবার ভোটটা আমরা চাই, সবাই ধানের শীষের পক্ষে চাই। বিএনপি অভিজ্ঞ রাজনৈতিক দল, সে জানে কিভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হয়, সরকার চালাতে হয়, অন্যরা তো জানে না। আপনাদের এসে মিসগাইড করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, ইহকালে অনেক কিছু দিয়ে যাচ্ছে, পরকালে অনেক কিছু দিয়ে দিচ্ছে। এসব কথায় বিভ্রান্ত হবেন না। এরা রাজনীতি করে না, এটা আপনাদের প্রলুব্ধ করে, আপনাদেরকে সাইকোলজিক্যালি ডাইভার্ট করে ক্ষমতায় যেতে চায়। এদের রাজনৈতিক দর্শন স্পষ্ট না, বাংলাদেশের কল্যাণে কখনোই কাজ করেনি, শুধু একটা গোষ্ঠীর ক্ষমতায়ন চায়, ধর্মের নামে চায়, অন্য নামে চায়, বিভিন্ন নামে চায়। আপনার সচেতন নাগরিক, আমি আপনাদের ভাই, বন্ধু, পতি হিসেবে বলছি, প্রতিবেশী হিসেবে বলছি, বিশ্বাস করুন, দেশ বাঁচাতে হলে বিএনপির কোনো বিকল্প এবার নাই। আমি বলছি না আজীবন, আমি তো বলছি না আজীবন বিএনপি, বলছি না। এবার অন্তত আপনার দেশকে যদি বাঁচাতে হয়, ভাই আমার বোনের, আমার বিএনপি তাদের শেষ, এছাড়া কোনো বিকল্প নেই। অতএব আপনারা কিন্তু সজাগ থাকবেন। আমি হয়তো প্রত্যেকটা মানুষকে বাসায় গিয়ে বলতে পারছি না, এখানে প্রায় ধরেন 250-300 লোক আছেন আপনারা, এই 300 লোককে দরজোর করবেন, 3000 লোককে বলবেন আপনার দেশ রক্ষা করতে হবে ভাই। আপনার দেশ যদি বাঁচাতে চান, স্বস্তি যদি চান, সম্প্রীতি যদি চান, উন্নয়ন যদি চান, এবার ধানের শীষের কোনো বিকল্প নেই। এই যে বোনেরা এখানে আছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা আমরা বলেছি, কৃষক কার্ড দেওয়ার কথা আমরা বলেছি। এই যে বোনেরা আছেন, অনেকে হয়তো অধিকাংশ বোনেরা এখানে ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। একটা কার্ড পেলে আপনি অনেক সুবিধা পাবেন। ধানের শীষ যদি নির্বাচিত হয়, আপনাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একটা কার্ডে আপনি নগদ টাকা পেতে পারেন, বিকল্প হিসাবে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস পেতে পারেন। আপনি ওই কার্ডের বিনিময়ে কাছে স্বাস্থ্য কার্ড পেয়ে যাবেন, হেলথ কার্ড দেখালে আপনার যে কোনো হাসপাতালে আপনি ভর্তি হয়ে ট্রিটমেন্ট দিতে পারবেন। আমরা এগুলো এনশিওর করছি আপনার বাচ্চারা যাতে অবাধে শিক্ষা নিতে পারে, মানসম্মত শিক্ষা নিতে পারে। এই জন্য জিডিপির 5% আমরা বরাদ্দ করছি। শিক্ষা খাতে বরাদ্দ হবে এখন যা আছে তার প্রায় 5 থেকে 6 গুণ।
স্বাস্থ্য খাতে বরাদ্দ 5 থেকে 6 গুণ হবে, স্কিলড ম্যান পাওয়ার তৈরি হবে, দেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে, সব সমস্যার সমাধান হবে। এইটা একমাত্র বিএনপি জানে, পারে এবং করবে, করেছে। সো আই নিড ইউর হেল্প, উই নিড ইউর আপনাদের সহযোগিতা। এই দেশটায় রাজনীতির গুণগত পরিবর্তন আমরা করতে চাই, রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন করতে চাই, আপনাদের সমস্যাগুলি সমাধান করতে চাই। 12 তারিখ নির্বাচন, আমি আবারও বলছি, আকুল আবেদন আপনাদের কাছে, দল মতের মধ্যে উঠিয়ে দেশ বাঁচাতে বিএনপিকে ধারণ করুন, ধানের শীষের পক্ষে ভোট দেন। আপনার ভোট আমার দল বিএনপি যদি পায়, আমি যদি পাই, ডেফিনেটলি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হলে তার অমর্যাদা করব না। যে কোনো মূল্যে আপনাদের প্রতিনিধিত্ব করব, আপনাদের যে ভোটের আমানত তা রক্ষা করব। যে আমানত আপনারা আমাদের উপর দিবেন, আমার দলের উপর এবং আমার উপর, যে আস্থা আমার দল এবং আমার উপর আপনারা রাখবেন, তার অমর্যাদা করব না, অক্ষর অক্ষরে পালন। আর আমি আপনাদের কাছে একটু দাবি রাখবো, এই কারণে আমি আপনাদের প্রতিবেশী, আমার হক আছে, দাবি আছে। আমাদের উন্নয়ন আমাদের হাতে রাখতে চাই, আমাদের ভবিষ্যৎ আমাদের কাছে রাখতে চাই। আমি আপনাদের কাছে জবাব দিয়ে থাকতে চাই। আপনার সমস্যা আমার সমস্যা, কারণ আপনার নাগরিক সুবিধা যা আমারও তাই, আপনার জীবনযাত্রার মান যা আমারও তাই। ডেফিনেটলি আমার দরদ এই এলাকার প্রতি, আবার আপনাদের প্রতি যা হবে তা অন্যের হবে না। অতএব আমার দলকে, বিএনপিকে এবং আমাকে সুযোগ দিন, ডেফিনেটলি পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বন্ধুরা যারা, আরেকটা কথা বলে দিই, কেউ যদি কোনোভাবে মেন্টাল অ্যাসল্ট, টর্চার মানে কি, অস্থির করে রাখছে আপনাকে, টেনশন করতে হয়, চাপ প্রয়োগ করে, আমাকে প্লিজ জানাবেন। এই সমাধান আমার কাছে 5 মিনিট, 5 মিনিটের সমস্যার সমাধান। যদি আপনি ন্যায্য হন, অন্যায্য কেউ সে যত বড় লোক করতে পারবেন না, আমি থাকতে পারবেন না। অতএব আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 12ই ফেব্রুয়ারি যে কোনো মূল্যে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি, দেশ রক্ষার জন্য, আর বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে রাষ্ট্র পরিচালনা করবার জন্য। আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা জনগণের বাংলাদেশ চাই, আমরা জনগণের ক্ষমতায় চাই, আমরা একটা কার্যকর পার্লামেন্ট চাই, আমরা একটি দায়বদ্ধ জবাবদিহিমূলক সরকার চাই। এবং সেটা যদি করতে হয়, পারে একমাত্র আপনার ভোট। আর সেই ভোট আমরা চাইব ধানের শীষে, দায়বদ্ধ থাকবো আমরা আপনাদের কাছে। আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক, এই প্রত্যাশা করে আমি দুঃখিত, আমাদের দ্রুত আরেকটা যে অনুষ্ঠানে চলে যেতে হবে গ্রিন স্কোয়ার। আমার হাতে মনে হয় 10 থেকে 15 মিনিট সময় আছে, এর মধ্যে পৌঁছাতে হবে। ওখানে খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমি সময় দিয়েছি কথা বলার জন্য। আমি একটু অসৌজন্য হলেও আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ভালো থাকুন, ধানের শীষের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।